মর্নিং স্টুডেন্টস, 2024-25 গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশনের সেশন ফুল দমে চলছে এবং খুব শিগগিরই কিন্তু বন্ধ হয়ে যাবে, মানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আলটিমেটলি এই বছরের মতো অ্যাডমিশন সেশন শেষ। এবং আমি জানি যে যারা সায়েন্সের স্টুডেন্ট, ক্লাস 12-এ যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করেছো, তাদের বিভিন্ন প্রফেশনাল ডিগ্রি কোর্সে চান্স পাওয়ার যে সুযোগটা একটু বেশি থাকে, মানে ভ্যারাইটি অফ কোর্সেস থাকে, যার মধ্যে থেকে যে কোনো একটা প্রফেশনাল ডিগ্রি কোর্স চয়েস করতে পারে। যেমন ধরো বিটেক আছে, এমবিবিএস আছে, হয়তো ওটায় পিসিএমবি বা পিসিবি আর এটাই পিসিএম, কিন্তু আলটিমেটলি সায়েন্সের স্টুডেন্টদের অপশানটা বেশি থাকে। বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি মাইক্রোবায়োলজি, এই টাইপের হাইলি প্রফেশনাল ডিগ্রি কোর্সের অপশানস কিন্তু অনলি সায়েন্সের স্টুডেন্টদেরই থাকে। ইভেন বিসিএর মতো আইটি সেক্টরে চাকরি পাওয়ার জন্য একটা অসাধারণ কোর্স, সেটারও কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অনলি সায়েন্সের স্টুডেন্টদেরই প্রায়োরিটি দেওয়া হয় এখানে অ্যাডমিশান পাওয়ার জন্যে। এইবার ব্যাপারটা হচ্ছে, যারা আর্টস বা কমার্স থেকে আসছো তাদের জন্য কী কী অপশানস আছে। আমি বলছি না যে খুব বেশি অপশানস আছে, কিন্তু এমন বেশ কিছু অপশানস আছে যে কোর্সগুলো মধ্যে যে কোনো একটা যদি চয়েস করে নাও এবং পড়াশুনোটা ঠিকমতো করো, তাহলে এই কোর্স থেকেও কিন্তু তুমি একটা ভালো জায়গায় প্লেসমেন্ট তো পেতেই পারো, তার সাথে সাথে এমন স্কিল সেট তৈরি করে নিতে পারো যার মাধ্যমে ভবিষ্যতে নিজেই কোনো বিজনেস স্টার্ট করতে পারবে, সেই টাইপের স্কিল সেট অর্জন করতে পারবে। তার মধ্যে অবশ্যই নিশ্চয়ই জানো তোমরা ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে যারা বিকম নিয়ে পড়াশোনা করেছো, ক্লাস মানে বিকম মানে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে, মানে কমার্সের স্টুডেন্ট যারা ক্লাস 12-এ, তাদের নর্মালি তারা বিকম অনার্স নেয় বা বিকম নিয়ে পড়াশুনো করে এই ডিগ্রি কোর্সটা। কিন্তু বিকমটা অ্যাকচুয়ালি না থিওরিটিক্যাল, মানে থিওরির ওপর জোরটা বেশি আছে। এবং যারা ভবিষ্যতে একাডেমিক লাইনে যেতে চাও বা ভবিষ্যতে প্রফেসর বা টিচার হতে চাও, অথবা বিভিন্ন সরকারি যে চাকরির পরীক্ষাগুলো বসার জন্যই অনলি পাখির চোখ করেছো সেটাকে, এরম যদি হয় তাহলেই বিকম ঠিক আছে। কিন্তু যদি তোমাদের মধ্যে প্রাইভেট যে কোম্পানিগুলো আছে, বড় বড় যে এমএনসি আছে, সেইখানেও যদি অ্যাডমিশান চাও, সেই সমস্ত মানে সেইখানেও যদি তুমি নিজের এন্ট্রি চাও বড় বড় এমএনসিতে, তাহলে কিন্তু বিকমের চেয়ে বিবিএ ফার বেটার কোর্স। কারণ বিবিএ হচ্ছে কমপ্লিটলি একটা প্র্যাকটিক্যাল, থিওরি তো আছেই, থিওরি হচ্ছে ব্যাকবোন, থিওরি না থাকলে কখনোই হবে না। থিওরি আছে, তার সাথে সাথে যেটা যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য মেন ইম্পর্টেন্ট, যে জব রেডি হয়ে যাওয়া, সেই জব রেডি হয়ে যাওয়ার পুরো স্কিল সেটগুলো এই কোর্সে শেখানো হয়। এবং যে কোনো বিজনেস একদম স্টার্ট আপ অবস্থা থেকে শুরু করে সেটাকে গ্রো করে একদম প্রফিটেবল জায়গায় নিয়ে যাওয়া, পুরো টেকনিক, সেই যে টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে বিজনেসের, বিভিন্ন স্কিল সেট যেগুলো দরকার হয় একটা বিজনেসকে রান করাতে গেলে, সব কিছুই কিন্তু এই কোর্সে শেখানো হয়। এবং মানে ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে শেখানো হয়। সো অবশ্যই আমি বলবো, যারা কমার্সের স্টুডেন্ট অথবা আর্টসের স্টুডেন্ট, আর্টস এবং কমার্স দুটো স্ট্রিম থেকেই ক্লাস 12 পাস করার পর তোমরা কিন্তু বিবিএতে অ্যাডমিশান পেতে পারো। তো অবশ্যই সিলেবাসটা দেখে নিও, আমি সিলেবাসের লিঙ্ক অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, দেখে নেবে। দেখে নিয়ে ভালো কোনো কলেজ যেখানে ভালোভাবে পড়ানো হয় সেরকম জায়গায় অ্যাডমিশান নিয়ে নেবে। তারপরেই যে কোর্সটা আসছে সেটা হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স। ইয়েস, বিশেষ করে তাদের জন্য যারা মিডিয়া জগতে গিয়ে কাজ করতে চাও। মিডিয়ার জগৎ মানে বুঝতেই পারছো, মুভি লাইন হতে পারে, মানে সিনেমার জগতে হতে পারে, অথবা কোনো নিউজ যে ব্রডকাস্টিং যে চ্যানেলগুলো আছে সেইখানে হতে পারে, বা অন্য যে ওটিটি প্ল্যাটফর্ম হতে পারে। টেলিভিশনের যতগুলো চ্যানেল আছে, যে কোনো জায়গায় কাজ করার জন্য যা যা কোয়ালিটিস দরকার, মুভিতে কাজ করার জন্য যা যা কোয়ালিটিস দরকার, মুভিতে মানে বিহাইন্ড দ্য সিন, ইভেন অ্যাক্টিংয়েও যদি তুমি নিজের দক্ষতা তৈরি করতে চাও, তাহলেও কিন্তু এই কোর্সটা অসাধারণ। কারণ এই কোর্সের মধ্যে তোমার একাধারে তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, তোমার স্পিকিং পাওয়ার, কারণ এর মধ্যে কিন্তু জার্নালিজমেরও ফুল যে স্কিল সেট দরকার হয় জার্নালিজম করার জন্য, সেইগুলো শেখানো হয়। সো বুঝতেই পারছো কথা বলতে হয় কীভাবে একটা নিউজ রিড করতে হয়, কীভাবে
অডিয়েন্স ম্যানেজ করতে হয়, সেই সব কিছুই কিন্তু এই কোর্সে শেখানো হয়। সো একজন যদি ভালো অ্যাঙ্করও হতে চাও ভবিষ্যতে, তাহলেও কিন্তু এটা অসাধারণ কোর্স। আবার কেউ যদি ক্রিয়েটিভ দুনিয়াতে যেতে চাও, মানে গ্রাফিক ডিজাইনিং বা বিভিন্ন যে ভিএফএক্স, এখন সিনেমাতে নিশ্চয়ই দেখেছো, সিনেমায় বা ওটিটি বিভিন্ন জায়গায় ভিএফএক্সের দারুণ অ্যাপ্লিকেশান আসছে। তো সেই সমস্ত ভিএফএক্স যদি নিজে ক্রিয়েট করতে চাও, নিজে যদি অ্যানিমেটার হতে চাও, তার জন্য কিন্তু একটা দারুণ কোর্স এটা। কারণ এই কোর্সের মধ্যে এই সমস্ত যে কম্পিউটারের অ্যাপ্লিকেশানগুলো সেইগুলোও কিন্তু শেখানো হয়। সো কম্পিউটার রিলেটেড কাজ যারা করতে ভালোবাসো তাদের জন্য আইডিয়াল। এবং অবশ্যই এখানে কম্পিউটার মানে কোডিং নেই। সো কোডিংটাকে বাদ দিয়ে কম্পিউটারের যে এডিটিং যে পার্টগুলো রয়েছে, বিভিন্ন গ্রাফিক ডিজাইনিং সফটওয়্যারকে কীভাবে ইউজ করে বিভিন্ন প্রোডাক্টিভ কাজে লাগানো যায়, সেই অ্যাসপেক্ট এখানে শেখানো হয়, সেই সমস্ত স্কিলসের এখানে শেখানো হয়। তার সাথে সাথে অ্যাডেড বেনিফিট হিসেবে ডিজিটাল মার্কেটিংয়ের A to Z শেখানো হয়। আর ডিজিটাল মার্কেটিং এমন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যার উপর আজকের ম্যাক্সিমাম এমএনসি থেকে শুরু করে ছোটোখাটো কোম্পানি সবাই দাঁড়িয়ে আছে। তো সেই ডিজিটাল মার্কেটিংয়ের A to Z কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়। সো শুধু মিডিয়া জগতে নয়, তোমরা কিন্তু যে কোনো এমএনসির টপ লেভেলে গিয়ে কাজ করতে পারো, টপ মানে ডেজিগনেশান হোল্ড করে তোমরা কাজ করতে পারো। কারণ মনে রাখবে, যে কোনো কোম্পানি হোক, যে কোনো বিজনেসই সেই কোম্পানি রান করুক না কেন, সে সার্ভিস সেল করুক বা প্রোডাক্ট সেল করুক, আলটিমেটলি তাকে সেটা সেল করতে হবে, মার্কেটিং করতে হবে। তো সেই মার্কেটিংয়ের জন্য তাদের প্রচুর পাবলিক রিলেশনস অফিসার দরকার হয়। তারাও কিন্তু এই কোর্স থেকেই রেডি হয়ে যায়। ওকে, এই কোর্সের মধ্যে শেখানো হয় সেটা। তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিং শেখানো হয়, মানে মার্কেটিংয়ের একটা মেন স্ট্র্যাটেজি, সেইটার কিন্তু অ আ ক খ থেকে শুরু করে XYZ যা বলো সবটাই শেখানো হয় এই কোর্সের মধ্যে। সো আমি বলবো অবশ্যই আর্টস বা কমার্স থেকে যদি ক্লাস 12 পাস করে থাকো এবং ভবিষ্যতে এমন কোনো কোর্স করতে চাও যে কোর্সটা কমপ্লিট করার পরেই এমএনসিতে যে কোনো মানে টপ লেভেলের কোম্পানিতে গিয়ে কাজ করতে চাও, ইভেন মিডিয়া হাউসে গিয়ে কাজ করতে চাও, তাহলেও কিন্তু BSc ইন মিডিয়া সায়েন্স অসাধারণ একটি কোর্স। সব কলেজে যে এই কোর্স করানো হয় তা নয়, খুব সিলেক্টিভ কিছু কলেজে করানো হয়। খুব ডাইনামিক কোর্স, প্রচুর প্র্যাকটিক্যাল স্কিল সেট শেখানো হয়। সো বুঝতেই পারছো, যে কলেজে পড়াশুনো করবে সেই কলেজের ফ্যাকাল্টি মেম্বার, তাদের যে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। সেই ব্যাপারগুলো খেয়াল রেখে তবেই কিন্তু অ্যাডমিশান নেবে এই কোর্সে। কারণ এই কোর্স থিওরির চেয়ে এই কোর্সে প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশানগুলো সেগুলো অনেক বেশি আছে। কারণ এই কোর্সের মধ্যে তোমাদের একগাদা প্র্যাকটিক্যাল স্কিল সেট শিখিয়ে দেওয়া হয়, যেটা কিন্তু ভবিষ্যতে তোমাদের প্রফেশনাল যে ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে গিয়ে কাজে লাগবে। সো অবশ্যই কলেজে অ্যাডমিশান নেওয়ার সময় কলেজের কিছু কিছু কোয়ালিটিস দেখে নিয়ে তবেই কিন্তু অ্যাডমিশানটা নেবে। এবং ফি স্ট্রাকচারটাও যেন খুব বেশি মাত্রা ছাড়া না হয়ে যায়, সেটাও খেয়াল রাখবে। এবং অবশ্যই এই কলেজ মানে এই বিষয়ে যদি কোনো হেল্প লাগে আমার থেকে, আমার কোনো পরামর্শ দরকার হয় যে কোন কলেজটাকে আমি সাজেস্ট করছি, যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল করো বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই আমার সাজেশান দিয়ে দেবো। তো আজকের এই দুটো কোর্স নিয়ে আলোচনা করলাম। এছাড়াও আরও দুটো কোর্স আছে, যে দুটো কোর্স কিন্তু আর্টস বা কমার্সের যে কোনো স্টুডেন্ট করতে পারো। আমি ইন ডিটেলে বেশি বলছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দুটো কোর্সের নাম হচ্ছে, এক হচ্ছে BHHA বা BSc ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। বুঝতেই পারছো, হসপিটালিটি ইন্ডাস্ট্রির পুরো মানে জগৎটাকে কভার করছে এই কোর্স। মানে যে কোনো হসপিটালিটি ইন্ডাস্ট্রি, মানে হোটেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে একদম মানে রেস্টুরেন্ট বা বড় বড় ধরো যে রিটেল চেনগুলো রয়েছে, ওকে, স্মার্ট বাজার টাইপের বা স্পেন্সার টাইপের যে চেনগুলো, সেইখানে ম্যানেজমেন্ট লেভেলে গিয়ে কাজ করার জন্য যা যা স্কিল সেটের দরকার হয়, ইভেন এয়ারলাইন্স, সেই এয়ারলাইন্সেও যে গ্রাউন্ড স্টাফ বা যারা ধরো কেবিন ক্রু আছে, এই লেভেলে গিয়ে কাজ করার জন্য যা যা স্কিল সেট সব কিছু এই কোর্সে শেখানো হয়। তার সাথে সাথে আর একটা কোর্স আছে BTTM, ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। এটাও কাইন্ড অফ BHHA টাইপেরই কোর্স, হসপিটালিটি ইন্ডাস্ট্রি থেকেই কভার করে, কিন্তু এখানে ফোকাস করা হয়েছে মেনলি ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে। সো ট্যুরিজম নিয়ে যারা কোর্স করতে চাও, ট্যুরিজম নিয়ে যারা গ্র্যাজুয়েশান করতে চাও, তাদের জন্য কিন্তু আইডিয়াল কোর্স। সো আমি এই যে চারটে কোর্সের কথা বললাম, BBA, BSc ইন মিডিয়া সায়েন্স, BHHA, BTTM, প্রত্যেকটা কোর্সই কিন্তু 4 ইয়ার গ্র্যাজুয়েশান প্রোগ্রামের আন্ডারে। সো এই কোর্সগুলো করার পর তোমরা
একটা গ্র্যাজুয়েশান ডিগ্রি দরকার হয়, নিশ্চয়ই জানো। প্রায় বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে মিনিমাম একটা এলিজিবিলিটি থাকে একটু হাই র্যাঙ্কে পোস্ট পেতে গেলে, যে গ্র্যাজুয়েট হতে হবে। তো সেই গ্র্যাজুয়েশানের যে এলিজিবিলিটি সেটাও তোমরা পেয়ে যাচ্ছ এই কোর্সগুলো কমপ্লিট করার পর। আবার অ্যাডেড বেনিফিট হিসেবে যেটা পাচ্ছ সেটা হচ্ছে বিভিন্ন এমএনসিতে বা বিভিন্ন মানে টপ লেভেলের মিডিয়া হাউস বা হোটেলে বা বিভিন্ন ট্যুর অপারেটিং কোম্পানিতে, সেই সব জায়গাতেও চাকরির সুযোগ পেয়ে যাচ্ছ। সো বুঝতেই পারছো, আর্টস এবং কমার্স থেকে এসেও ক্লাস 12-এ আর্টস বা কমার্সের স্টুডেন্টদের জন্য মানে একটা সময় ছিল তারা বলতো যে স্যার আমাদের তো বেশি অপশানস নেই, আমাদের অনলি এই একাডেমিক লাইনেই যেতে হবে, হয় ব্যাচেলার অফ আর্টস নিয়ে পড়াশোনা করতে হবে অথবা ব্যাচেলার অফ কমার্স নিয়ে পড়াশোনা করতে হবে, করে ভবিষ্যতে প্রফেসর বা টিচার হওয়ার জন্য চাকরির পরীক্ষা দিতে হবে, এইসবই আমাদের লাইন। কিন্তু এখন কিন্তু সেই যুগ শেষ। সো আর্টস বা কমার্স থেকে এসেও তোমরা এই 4টে যে হাইলি কেরিয়ার ওরিয়েন্টেড, জব ওরিয়েন্টেড কোর্সের মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারো। যদি এই কোর্সগুলো নিয়ে আরও ডিটেলে জানতে চাও অবশ্যই আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে নাও, তাহলে ভবিষ্যতে যখন আমি ভিডিও দেবো সেইগুলো সম্পর্কে মানে জানতে পারবে, নোটিফিকেশান পেয়ে যাবে। আর এই ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। খুব ভালো থাকবে, টাটা।